একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়েছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যায়। আসলে কিছুই ঠিক হয় না, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় মাত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেইখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও বরাবরের মতো সবার কাছেই ভালো লাগবে। তো ভিডিও শুরুতে যে কথাটা না বললেই না, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এত কথা বলছি অথচ এখন পর্যন্ত বললামই না যে আমি আসলে কি করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি করছি। হ্যাঁ, ব্রেকফাস্ট রেডি করছি। সকালের জন্য একটু পাস্তা রেডি করে নিচ্ছি। আসলে পাস্তার রেসিপি শেয়ার করছি না। গতকাল রাতে আপনাদের ভাইয়া আমাকে বলল যে অনেক দিন হয় তুমি পাস্তা রান্না করো না, পাস্তা খেতে ইচ্ছে করছে। তো রাতে তো আর করা হয়নি, রাতে অন্য খাবার ছিল, সেগুলো খেয়ে নিয়েছি। ভাবলাম সকালে কি করা যায়, সে যেহেতু আবদার করেছে পাস্তা খাবে, তো তাই ঝটপট করে একটু পাস্তা রেডি করে নিচ্ছি। আর পাস্তা রান্না করতে গিয়ে দেখলাম যে পাস্তার পরিমাণটা একদমই কম আছে। তখন আমি যে কাজটা করেছি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু চিপস আছে যেগুলো আমরা তেলে ভেজে খাই, সেই চিপস রয়ে গেছে অনেকগুলো। তো ভাবলাম যে আসলে চিপসগুলো একটু কেমন যেন হয়ে গেছে। কেমন হয়ে গেছে বলতে এটা একটু রোদে শুকাতে হতো, একটু নেতিয়ে গেছে আর কি। তো ভাবলাম যে এটা একটু কাজে লাগাই, তো আমি বুদ্ধি খাটিয়ে সেই কাজটাই করে নিয়েছি। আসলে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর অন্য দিক থেকে দেখতেই পাচ্ছেন এই যে আমি সকালে ঘুম থেকে উঠে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এটা তো আসলে প্রতিদিনের কাজ, প্রতিদিনই করা হয় এই কাজটা। আর আমাদের সবার প্রিয় বিডি ব্লগার হেলেন চ্যানেল থেকে হেলেন আপু কিন্তু লেবুর পুষ্টিগুণ সম্পর্কে খুব সুন্দর কিছু ইনফরমেশন দিয়েছিল। তো কম বেশি আমরা তো লেবুর পুষ্টিগুণ সম্পর্কে সবাই জানি, তারপরেও হেলেন আপুর সেই ভিডিওটা দেখার পর থেকে যতটুকু মিস করতাম, আমি কিন্তু এখন আর লেবু পানি খাওয়াটা একদমই মিস করছি না। তো যাই হোক, লেবু পানিটা কিন্তু আগে পান করে নিয়েছি, বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। তো একটু পানি পড়েছে, সেটা আমি সুন্দরভাবে আর কি মুছে ফেললাম। মুছে এরপর বাচ্চাদের জন্য যে পাস্তাটা রেডি করেছি, তো সেই পাস্তাটা নিয়ে এসেছি, ওদেরকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। তো খাবার কিন্তু রেডি করতে সাজাতে অনেক সময় লাগে, কিন্তু এটা শেষ হতে একদমই সময় লাগে না। দেখতেই পাচ্ছেন ম্যাজিকের মতো কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন যে এই থালাবাটিগুলো হয়েছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো থালাবাটিগুলো ক্লিন করে নেব। আর এখানে দুপুরে রান্নার প্রিপারেশনের জন্য কিন্তু আমি সব কিছু ভিজিয়ে রেখেছি। এটা শুক্রবারের একটা ভিডিও। শুক্রবারের ভিডিওটা শনিবারে আপনাদের সাথে আমি শেয়ার করছি। বড় ছেলেটা বেশ কিছুদিন যাবত একটু বায়না করছিল কালাভুনা খাবে, তো ওর জন্য মূলত আজকে একটু কালাভুনা রান্না করব। তো কালাভুনার মশলাগুলো আমার বাসায় ছিল না, তো সেই মশলাগুলো ব্রেকফাস্ট করে তারপর আপনাদের ভাইয়া আর আমি আরও বাচ্চাদের জন্য কিছু নাস্তার আইটেম কিনতে হবে। সব কিছু মিলিয়ে এই থালাবাটিগুলো এখন পরিষ্কার করে এরপর চলে যাব একটু মিনা বাজারে। সেইখান থেকে টুকিটাকি যা কেনাকাটা করতে হবে সেগুলো সব করে নিয়ে এরপর বাসায় এসে দুপুরে রান্নাবান্নাটা করব।
আর রাতের বেলায় যেহেতু থালাবাটিগুলো ক্লিন করে রেখেছিলাম, এখন সকালে জাস্ট যে কয়টা থালাবাটি একটু অপরিষ্কার হয়েছে এই যে ব্রেকফাস্ট করার পরে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। থালাবাটিগুলো ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার এক্সট্রা কিছু অয়েল জার, যেগুলোতে আমি অয়েল রাখি, তারপর হচ্ছে আমার এখানে কাচের কিছু জার আছে যেগুলো একটু নোংরা হয়েছে। ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে ফেলি ঝটপট করে। আসলে সময় করে পরিষ্কার না করলে এগুলো দেখা যায় নোংরাই থেকে যায়। আর নোংরা জিনিসপত্রে ইউজ করতে যেমন ভালো লাগে না, সেটা আসলে কেউ একজন বাসায় এলেও যদি দেখে সেটা তার কাছেও খারাপ লাগবে, নিজের কাছেও খারাপ লাগবে। তো সেই কারণেই এই টুকিটাকি কাজকর্মগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর এই তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে সমস্ত থালাবাটিগুলো আর পাশাপাশি যে জারগুলো আমি ক্লিন করছিলাম সব কিছুই কিন্তু সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটা কিচেন টাওয়ালের উপরে এভাবে করে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায়। পানিটা ঝরে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে তখন আমি আবার এগুলোকে রেখে দেব। আর এই যে এখন চলে এসেছি বাহিরে। আর বাহিরে আসলাম আপনাদের সাথে সেই ভিউটা শেয়ার করব না, সেটা কি করে হয় বলুন তো। এখন প্রায় 11:30 পৌনে 12টার মতো বাজে। এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচুর বাজার বসেছে। আমাদের এই পাশটাতে যে জিনিসটা হয় এখানে কিন্তু একদম ফ্রেশ সবজি থেকে মাছ সব কিছু ফ্রেশ পাওয়া যায়। আর দামটাও একটু বেশি, তারপরও বেশি হলেও যে জিনিসটা হয় যে এখানে কিন্তু ফ্রেশ জিনিসগুলোই পাওয়া যায়। আমরা তো সকালবেলা আমাদের বাজারটা একটু কম করা হয়, সন্ধ্যার পরে আমাদের এখানে যে মেইন রোডটা আছে, মেইন রোডের ওই পারে হচ্ছে বড় মাছের বাজার বসে, সেখানে সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। তো আমাদের ম্যাক্সিমাম সময় মাছ মাংস কিনা হলে ওই পার থেকেই আর কি, মেইন রোডের ওই পার থেকেই কেনা হয়। তো এখান দিয়ে যাচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তোমার প্রিয় একটা ফল কিন্তু বাজারে উঠে গিয়েছে, প্রিয় একটা খাবার। তো সে আমাকে বলছিল যে কি কোনটা বুঝতে পারছিল না, পরে বলল কোথায়, আমি বললাম ওই যে ওইখানে আছে। তো আপনাদের ভাইয়া আমাকে বলল যে হ্যাঁ তুমি শালুকের কথা বলেছো তাই না। শালুক আপনারা কারা কারা চিনেন বা কারা কারা খেতে পছন্দ করেন, আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে শালুক খেতে। শালুক হচ্ছে শাপলা ফুলের বা শাপলা গাছের নিচে একটা গোটার মতো হয়, ওইটাকে শালুক বলা হয়। আপনারা কি শালুকটা চিনেন? যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে কথা বলতে বলতে আমরা হচ্ছে এইখানে স্বপ্ন আছে, স্বপ্ন সুপার শপটা আছে। তো স্বপ্ন সুপার শপে আমার তেমন একটা যাওয়া হয় না, আমি মূলত মিনা বাজারটায় যাই। সেইখানটাতে যে কারণে যাই, মিনা বাজারটা হচ্ছে অনেক বড় স্পেস নিয়ে, সেখানে কিন্তু মোটামুটি এখন মাছ মাংস থেকে শুরু করে কাঁচা সবজিও পাওয়া যায় সেখানে। তো সেইখানটাতেই চলে যাই। আর মিনা বাজারে যেহেতু ভিতরে যাওয়ার পরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, সেই কারণে ওইখান থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, যার জন্য ভাবলাম যে আপনাদের সাথে বাহির থেকে একটু ভিডিও শেয়ার করি। আর স্বপ্ন তো আপনারা দেখতেই পেলেন, স্বপ্নটা পার হয়ে যাওয়ার পরই হচ্ছে মিনা বাজার। তো যাই হোক, মিনা বাজারে চলে এসেছি, এরপর তো আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপর হচ্ছে কী কী বাজার করেছি সরাসরি কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় এসে কী কী কেনাকাটা করেছি সেগুলো চলুন আপনাদের সাথে এক ঝলক একটু শেয়ার করি। আজকে আমি হচ্ছে একটু গরুর মাংসের কালাভুনা রান্না করব, যেটা আমি সকালে আপনাদের সাথে শেয়ার করেছি, যে ভিজিয়ে রেখে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার পর। তো সেটা সুন্দরভাবে আর কি ভিজে গিয়েছে। আর এই যে যে বাজারগুলো নিয়ে এসেছি সেগুলো এখন এক এক করে একটু বের করে নিচ্ছি। আর লিও দেখেন কি বিরক্তটা করছিল, সে হচ্ছে আমাকে বাজারগুলো নিতেই দেবে না, পাহারাদারের মতো এখানে কিন্তু সে বসে আছে। আর ওই যে বললাম আপনাদেরকে, মিনা বাজারে কিন্তু এখন কাঁচা সবজিও পাওয়া যায়, ব্রোকলি, ফুলকপি, তারপর হচ্ছে একটা বাঁধাকপি, এরপর হচ্ছে ক্ষীরা, এগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু নাস্তার আইটেম নিয়ে এসেছি, নুডলস, পাস্তা, তারপর হচ্ছে কালাভুনা রান্না করব সেটার মশলা এনেছি, একটা সরিষার তেল এনেছি।
আর হচ্ছে সেমাই নিয়ে এসেছি আর একটু গুঁড়া দুধ নিয়ে এসেছি। এই আর কি টুকিটাকি বাচ্চাদের নাস্তার আইটেমটা আর কি বিশেষ করে এনেছি, ওদের নাস্তার আইটেমটা শেষ হয়ে গেছে। তো সব কিছু এই যে বের করে নিয়েছি। এরপর চলুন রান্নায় চলে যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কালাভুনা রান্না করার জন্য আমি সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটা ভালোভাবে একটু মেখে নিয়েছি আর পানি দিয়ে এখন হচ্ছে চুলায় বসিয়ে দেব। আর চিংড়ি মাছ ভুনা করব আজকে, চিংড়ি মাছের দো পেঁয়াজা করব, পাশাপাশি হচ্ছে একটু বেগুন রান্না করব, বেগুন ভেজে ঝোল করব আর একটু বাচ্চাদের জন্য পোলাও রান্না করব। তো একটা চুলায় তো আমি হচ্ছে কালাভুনা বসিয়ে দিয়েছি, অন্য চুলাও এখানে আমি সরিষার তেল দিয়ে চিংড়ি মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার পর আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তো আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এটার মধ্যে আমি অন্যান্য যে মশলাগুলো আছে, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দিয়েছি। চিংড়ি মাছে আদা রসুন বাটাটা না দিলেও হয়, তারপরেও যেহেতু বড় চিংড়ি একটু অল্প করে আর কি দিয়েছি। হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা যখন এরকম তেল উপরে উঠে আসবে, ভালোভাবে আর কি কষানো হবে, তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য। আর এই পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নামাজে চলে যাব। তারপর হচ্ছে বাকি কাজটুকু আপনাদের ভাইয়া করে নিয়েছে, আমি আর তখন ছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজটা কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে এই কাজটুকু করে নিয়েছে। আর আমি কিচেনে না থাকলে যেই জিনিসটা হয়, যেই ভুলটা হয়, আমার কিন্তু এই টাইপের স্প্যাচুলা মোট 3 থেকে 4টা আছে। এইটা হচ্ছে আমি বেকিংয়ের কাজে সবসময় ইউজ করি। আমি হচ্ছে কোনো তরকারি রান্না করলে হলুদের দাগ ভরে যায় স্প্যাচুলাগুলোতে, তো আমি কখনোই এটা ইউজ করি না। সে কিন্তু এইটাই নামিয়ে তারপর হচ্ছে কাজটা করে নিয়েছে। তো এই যে বললাম না, নিজের কাছে না থাকলে যেই জিনিসটা হয়, আমি হচ্ছে নামাজ পড়ে আবার চলে এসেছি। তো কালো ভুনাটাও কিন্তু আমার হয়ে গেছে, সেটাতে বাকি যে মশলা বা পেঁয়াজটা দিতে হয় সেগুলো দিয়ে তারপর হচ্ছে ঝটপট করে আমি কালো ভুনাটাও নামিয়ে ফেলবো। কথা বলতে বলতে এই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন। আর অন্য দিক থেকে চিংড়ি মাছটাও কিন্তু নামিয়ে ফেলা হয়েছে, চিংড়ি মাছটাও কিন্তু ভুনা করা হয়ে গেছে। আর দেখেছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে এত বেশি মজার ছিল। এই প্রথম হচ্ছে আমি প্যাকেট মশলা দিয়ে কালাভুনাটা রান্না করেছি, আর যতবার রান্না করেছি ততবার কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি ঘরে হাতে তৈরি মশলা দিয়ে কালাভুনাটা রান্না করার জন্য। যাই হোক, কালাভুনাটা রান্না করা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এটা হয়তো বা অনেকে আমার কাছে রেসিপিটা চাইবেন, আসলে এটার রেসিপি দেওয়ার কিছু নেই। আপনারা কালাভুনার মশলার যে প্যাকেটটা আছে সেইটা কিনে নিয়ে আসবেন বাজার থেকে, সেখানে কিন্তু ইনস্ট্রাকশন সব দেওয়া আছে কিভাবে রান্না করতে হবে। আর আমি এটার রেসিপি আর কি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি, যেই কারণে এখানে আর বললাম না। পোলাওটাও কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অন্য দিক থেকে আমি এখানে অনেকগুলো বেগুন কেটে নিয়েছি, আজকে একটু বেগুনের ঝোল করব, সেই কারণে এখানে বেগুনগুলো আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি। আর পানিতে ভিজিয়ে রাখলে যে জিনিসটা হয়, বেগুনটা যখন ভাজবো তখন কিন্তু তেলটা অনেক পরিমাণ কম লাগবে। তো এখন হচ্ছে বেগুনের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে যে জিনিসটা হবে, বেগুনটা কিন্তু ভেতর থেকে নরম অংশটা বেরিয়ে যাবে না, কোটিংয়ের খুব সুন্দর একটা কাজ করবে। এখন হচ্ছে বেগুনগুলো আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন আমি প্রথমে যে তেলটুকুন দিয়েছি সেই তেলটুকুনি কিন্তু থেকে যাবে। আর বেগুনগুলো কিন্তু এপিট ওপিট করে আমি সুন্দরভাবে, যে দেখতেই পাচ্ছেন, ভেজে নিয়েছি। ভিডিওটা আসলে আমি ফাস্ট করে দিয়েছি, এত বেশি বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা। তো যাই হোক, বেগুন ভাজার পরে যে তেলটা ছিল এই তেলটা আমি একটু ছেঁকে নিয়েছি, এর মধ্যে আমি এলাচি, লবঙ্গ আর দারচিনি দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ করে। ভালোভাবে এখন আদা রসুন বাটা পেঁয়াজ বাটাটাকে এই যে কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এই বেগুনটা একবারের জন্য হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, এত বেশি মজার হয়। তো আদা রসুন পেঁয়াজটা যখন ভালোভাবে কষানো হবে, সামান্য একটু পানি দিয়ে হলুদ, মরিচ,
ধনিয়া জিরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি যেই জিনিসটা দেব সেটা হচ্ছে আমি টমেটো সস দিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। আপনারা একদম ফ্রেশ টমেটো হাতের কাছে থাকলে মাঝারি সাইজের 2টা টমেটো বা বড় সাইজের একটা টমেটো একটু ব্লেন্ড করে দিয়ে দেবেন। এত বেশি মজার হয় খেতে এই বেগুন ভাজাটা বা বেগুন রান্নাটা। আপনারা যদি বাসায় ট্রাই করেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা সেই দিন অন্য কোনো কিছু ট্রাই করবেন না। খুবই মজার হয় খেতে কিন্তু এভাবে করে বেগুন রান্না করলে। তো আমি মশলাটা যখন উপরে তেলটা উঠে এসেছে তখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে এলে এখন আমি এটার মধ্যে যে এলাচ লবঙ্গ দারুচিনিগুলো ছিল সেগুলো কিন্তু সব উঠিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেইনি, কারণ বেগুনটা যেহেতু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই কারণে আমি খুব বেশি পানি দিলাম না। এই তো বেগুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবেই কিন্তু আমার বেগুনটা রান্না করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা না দিয়ে আপনারা চাইলে এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ঘি যদি সুন্দরভাবে উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়, এইটার যে কি সুন্দর একটা স্মেল আসে কি বলবো আপনাদেরকে। আপনারা বাসায় ট্রাই করলে আর কি বুঝতে পারবেন, খুবই মজার হয় খেতে। এখন আমি এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর আমাকে কিন্তু আপনাদের ভাইয়া, আমার বড় ছেলে দুইজন মিলেই পাশে বসে সাপোর্ট করছে আমাকে আর কি, ভীষণ রকম হেল্প করছে। তারা আমার পাশেই কিন্তু দাঁড়িয়েছিল আমি যতক্ষণ পর্যন্ত এই রেসিপিটা করেছি। তো যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক। অনেক মজার হয়েছিল খেতে, বিশ্বাস করেন। আপনাদের আমি বারবার কেন বলছি, আপনারা একটু এভাবে করে ট্রাই করে দেখবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন সব খাবার কিন্তু আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভুনা, বেগুন রান্না, তারপর হচ্ছে কালা ভুনা, এখানে ছিল ক্ষীরা, লেবু, কাঁচামরিচ, একটু পোলাও রান্না করেছি। তো সব কিছু সাজিয়ে নিয়েছি। আর দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়েছিলাম অনেকটা সময় পর্যন্ত। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যার দিকে একটু তেলের পিঠা বানাচ্ছি। আমার ছোট ভাই এসেছিল বাসায়, তো ও আসার পরে আর কি ওকে ভাত খেতে বলেছি, সে খাবে না, বলছে যে না এই টাইমে এত তাড়াতাড়ি আসলে খাই না। তো যাই হোক, ভাবলাম একটু তেলের পিঠা বানিয়ে দেই। আর এই তো তেলের পিঠা বানিয়ে নিচ্ছি। তেলের পিঠাগুলো বানিয়ে নিতে নিতে আপনাদের কাছ থেকেও এখন বিদায় নিয়ে নেব। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে আবারও বলছি ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।